টি শার্টটা পরে এসেছিলাম হোয়াইট, আর ওর এখানে ঘষতে ঘষতে আমার রেড হয়ে গেছে। হ্যাঁ কইছে লিটারালি যে নামো নিতা আমি হাওয়াটা দিলাই তুমি বুঝাই তো গজব বেইজ্জতি তোমাকে দেওয়ার আগে ওরা দেখে নিয়েছে অলরেডি। হাই, একটু পরে তুমি বাই বাই হয়ে যেতে, যদি তুমি আরেকটু লেট করে আসতে আমি তোমাকে মানে কি করতাম আমি নিজেও জানি না। তোমার জন্যই লেট হয়েছে আমার। এই দেখো রেডি হয়ে আমি ঘেমে টেমে বসে আছি, কারণ যেহেতু ফ্যান অফ ভিডিও করছি এতক্ষণ ধরে রেডি হয়ে বসে আছি, ওনার আসার কোনো পাত্তাই নেই, কিছু নেই, খোঁজ খবর কিছু নেই, কিছু করার নেই ডিউটির জন্য। আর আজকে কিসের জন্য লেট হয়েছে তা এই উইকে ও বুঝতে পারবে কিসের জন্য লেট হয়েছে। তো মানে আমি তোমাদের বলে দিই, সামনের একটা ডেট আছে, তার জন্য একটা স্পেশাল ডে আছে, তার ওই দিনের কাজটা আজকে করে এসেছি আর কি, তার জন্য লেট হয়েছে। ডিউটি? হ্যাঁ। আচ্ছা যাই হোক, ও যে আজকের দিনও আমাকে এত লেট করাবে আমি জানতাম না। আচ্ছা যাই হোক, এখন বেরোনো যাক, বেরোনোর পরে ওকে একটু মজা চাখাবো। মজা টি শার্টটা পরে এসেছিলাম হোয়াইট, আর ওর এখানে ঘষতে ঘষতে আমার রেড হয়ে গেছে। এই যে আমার হোয়াইট ড্রেস, তবে একটা কম্বিনেশন রেডে হোয়াইটে ভালো মিলে গেছে, আর আমিও নিচে ব্ল্যাক পরেছি, জানি না কি কেমন ভাবে জানি আমাদের কম্বিনেশন মিলে যায়। আরেকটা জিনিস দেখাই, ওর হেলমেটটা রেড আর আমার হেলমেটটা ব্ল্যাক। আর এখন বেরিয়ে যাই, কারণ যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, আর এখন না বেরোলে আমরা একটা প্ল্যান আছে আর কি, যেটা সানসেটের ভিউ দেখবো। ও আমাকে বলেছিল দেখতে নিয়ে যাব সানসেটের ভিউ, আমার তো মনে হয় না দেখতে পাবো, তো যাই হোক যতটুকু দেখা যায় দেখবো। আর তারপর কি আজকে একটু মজা করব, আর কি স্পেশাল দিন আজকে সেটা বেরিয়ে তোমাদেরকে বলছি, ঠিক আছে? চলো চলো। আমার নিয়ে বাইরে রইলে পরেই হের মনে হয় হের বাইকে হাওয়া নাই। হাই রে বেচারা, মানে সত্যি তুমি আর তোমার ঘাটিয়া বাইক, আর কিছু পার নেই আমার। আমি বললে পরে তোমার বাইকের হাওয়া যায় কে বুঝি? হ্যাঁ এত বড় বাইকটা দিচ্ছি, কেউ যদি নিজে নিজে নিজের উপরে নেয়, আমি তো কিছু বলতে নিজের উপরে নেই না। হ্যাঁ কইছে লিটারালি যে নামো নিতা আমি হাওয়াটা দিলাই তুমি বুঝাই তো এতটুকু একবারও কইছি না, কিন্তু নিজে নিজে কইছে যখন নিজে নিজে আর যে লেট করতে হে আমার তো মনে হয় না সানসেটের ভিউটা দেখতে পারবো, তবুও দেখি গিয়া দেখি কতটুকু দেখাইতে পারে আমার, একটা দেখায় সবসময় হে লেট করে সব সময়। তো এই যে চলে এসেছি আমরা যে জায়গাতে বলেছিলাম সেই জায়গাটাতেই, আর ভাগ্য আমাদের তেমন একটা ভালো নয়, কারণ আমরা সানসেটের ভিউ দেখতে এসেছিলাম, আর আমরা আস্তে আস্তে সানসেট অলরেডি হয়ে গেছে। তারপরেও যা ভিউটা দেখতে পেয়েছি ভীষণ ভালো ভিউ, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর ও কোথায়? এই যে তুমি বলো তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, কিন্তু ওর কাছে আমার একটাই কমপ্লেন, আর একটু তাড়াতাড়ি আসলেও পারতো, আর তাড়াতাড়ি আসলে আমরা হয়তো সানসেটের ভিউটা দেখতেও পারতাম। তো যাই হোক, এখানে আসলে আমার জীবনেও শেষ হবে না মেয়েদের তো এখানে আসলে আমার সবসময় ভালো লাগে, কারণ এখানকার ভিউটা ভীষণ সুন্দর। আর এখন বলে দিই কি আজকে সেই স্পেশাল দিনটা। এখানে গিয়ে বলো, এমনিতেই বলো এখানে দাঁড়িয়ে। তো আজকে স্পেশাল ডেটটা হলো গিয়ে আজকে আমাদের না বলতে কি আজকে আমরা ফার্স্ট একজন আরেকজনকে দেখেছিলাম সেই 10 বছর আগে, তো সেটারই আজকে 10 বছরে পূর্ণ হয়েছে। তো তার জন্য আমরা বলছিলাম যে স্পেশাল ডে। তো ওই সেদিন যদি আমাদের দেখা না হতো স্যারের বাড়িতে, তো আজকে আর আমরা হয়তো একসাথে থাকি না আর কি। তো তার জন্য আজকে আমাদের জন্য একটা খুবই স্পেশাল ডে, যে 10 বছর পূর্ণ হয়েছে। 10 বছর ওর সাথে আমি হাসি খুশি ঝগড়াঝাটি সব কিছু করতে পেরেছি, আর খুশিও থেকেছি অনেক, আর আশা করি থাকতেও চাই। আমিও তুমি কি থাকতে চাও? হ্যাঁ, আমি ওর সাথে অনেক খুশি আছি,
হ্যাঁ না না খুশি হয়ে বলো, সেই কথাটা খুশি হয়ে বলো। হ্যাঁ সত্যি এত খুশি যে কথা বলতে পারছি সত্যি মন থেকে বলছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমার তো অনেক ও মা 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 মুখ থেকে বেরোচ্ছে না গো কথাটা গো। ঠিক আছে ওইদিকে দেখো, দাঁড়াও এদিকে যাও। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। আই লাভ ইউ বলেছি, আই লাভ ইউ তো রিপিট করবে। অবভিয়াসলি চকলেট কখন সব সব ডিউটি থেকে তাড়াতাড়ি বেরোতে পারিনি, কিন্তু মধ্যে গিয়ে ওর জন্য কিনে নিয়ে এসেছি। হ্যাঁ এদিকে ক্যামেরা তোমাকে দেওয়ার আগে ওরা দেখে নিয়েছে অলরেডি। ইয়েস একটা ফটো উঠে নেই উইথ ফ্লাওয়ার। তো কিরম লাগলো সারপ্রাইজ? সিরিয়াসলি আমি ভাবিনি কখনো, আমি এই ভিডিওটা দেখে ভেবেছি ও হয়তো ওষুধ টষুধ কিনে এনেছে। সত্যি, কারণ আমি এটা ওষুধের ব্যাগে করে নিয়ে এসেছি। জিজ্ঞেস করেছিলাম যে এটা কিসের ব্যাগ, ও বলছে ওষুধ কিনেছে, তো আমি ভাবলাম হয়তো কিছু, আমি আর জিজ্ঞেস করিনি বেশি একটা কিছু। তাও এটা আমি কখনো এক্সপেক্ট করিনি। সিরিয়াসলি আমি ভীষণই খুশি, থ্যাংক ইউ সো মাচ। আর এখন আমার আরেকটা বায়না যে এই যে উঁচুতে যাব, কারণ রোজ রোজ আসলেই আমার একটা বায়না থাকে আমি ওই জায়গাতে উঠে ভিউটা দেখব। তো আজকে ও ফাইনালি ইয়েস করেছে যে এটার উপরে উঠবে, তো চলো এখন ওই উপরটাতে যাব। হ্যাঁ আর এদিকে সূর্য অনেকটা ডুবে গেছে, তো তাড়াতাড়ি হ্যাঁ অস্ত চলে গেছে। না 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 ঠিক আছে, এত কিছু করার পর ও কমপ্লেন থাকবে। কমপ্লেন জীবনেও শেষ হয় না তেমনই। চলো আচ্ছা ঠিক আছে, তো এখন এখানে চলে যাব আমরা দেখি। আর আরেকটা জিনিস, এটা কি রেখে যাবো? এটা কি সেই প্ল্যানে এনেছিলে? আমাকে বাইরে থেকে বলেছে যে সানসেট দেখতে যাব, এই ইয়টেও নিয়ে নাও, স্ট্যান্ডার্ড নিয়ে নাও, ভিডিও করব, এটা তার জন্য আমি বুঝতেই পারিনি। আচ্ছা চলো চলো। পাহাড় উঠবে উঠবে বলে এতক্ষণ চিল্লাচ্ছিল, কিন্তু এই ছোট্ট একটা আপ আছে ওই জায়গাটা উঠতে ওর পরিশ্রম হচ্ছে। আমাকে বলছে যে শু পরে আসলো না কেন। না আমার এটা একটু অ্যাকচুয়ালি প্রবলেম হয়, আমি একদম সিঁড়ি বা আপ যেগুলো জায়গা থাকে না, আমি উঠতে আমার প্রচন্ড প্রবলেম হয়। তো দেখি আজকে স্ট্রাগল করে। রাস্তাই তো খুঁজে পাচ্ছি না আমি, কোথায় রাস্তা? এদিক দিয়ে মেবি। শিওর? হ্যাঁ চলো। এদিক দিয়ে গিয়ে তো উপরে কিভাবে উঠবো আমি বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে চলে যাই। মোবাইলটা রাখ মন না। তো রাস্তা অনেক খারাপ, তো এখানে গিয়েই দেখাচ্ছি তোমাদেরকে। চলো। সব থেকে সুন্দর লাগছে রাস্তার লাইটগুলা, এই দেখো, বলতে গাড়ির লাইটগুলা, এই দেখো। আর সত্যি কথা বলতে মোবাইলে তেমন বেশি একটা ভালো আসছে না, কিন্তু সামনাসামনি দেখতে ভীষণ ভালো লাগছে। উপর থেকে অনেক সুন্দর। হ্যাঁ আর বাতাস তো আর কি বলবো, এক ভীষণ মজা লাগছে। আজকের ওয়েদারটাও বেশ ভালো, তো খুব মজা লাগছে। তো এখন আমরা একটু এখানে একটু টাইম স্পেন্ড করি, একটু এনজয় করি, তারপর আমরা সোজা চলে যাব রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে যাব? হ্যাঁ, তো তোমাদের সাথে রেস্টুরেন্টে গিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে। সাইকেলের কথা। তো ফাইনালি আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। আর আমাকে কি লাগছে বলে তো শাকচুনি, আপনি যে বলছেন আমাকে শাকচুনি লাগছে, এই যে ছোটগুলো যেভাবে উঠছে আমার নিচে ঠিক আছে, আমি এখন বলছি, তোমাদেরকে দেখাইনি, ভিডিও করতে পারিনি, অন্ধকার হয়ে গিয়েছিল। তোমরা বিশ্বাস করবে না আজকে আমরা কি
তার মধ্যে রাত হয়ে গিয়েছিল, যেটা আর কোনো ও কিছু দেখছি হিল না। পরে এসেছে। হ্যাঁ, থোড়ি না আমি জানতাম আমি এটার উপরে উঠবো, যে শুধু উপরে আসবো। তো এখন রেস্টুরেন্টে তো চলে এসেছি, প্রায় 8 ঘন্টা হবে। তো কোনো এসে ভিডিও করিনি, আমরা একটু ছুটি বসেছিলাম, অর্ডারও দিয়ে নিয়েছি। আর এখন অর্ডার আসতে আসতে দেখছি আমাদের পেটে ইঁদুর চিউ 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 করছে। আর সরকার আমাকে দেখেও নাকি রাগ হচ্ছে, ও নাকি আমাকে খেয়ে ফেলবে। খেয়ে ফেলবো না, আমার খিদে লাগলে এইভাবে হবে। কি হয়, আমার খিদে লাগলে এরকম হয়। কিরকম হয়, কিরকম, এটা একটু জিজ্ঞেস করছে যে এরকমই হয়, এরকম। রোহিত শর্মার মতো আমার খিদে লাগলে এটা হয়। ভুলে যাও। তোমার চলে এসেছে। এটা আমার, এটা আমার, এটা এই আমি বাটারটা দিছি, দেখো স্পেশাল। বাটার চিকেন আস্তে আমারটা- একটা বাটার দিয়ে দিয়েছে ওকে। আমারটা ডেকোরেশন করে দাও। আর আমারটা কষা। আমার তো কষার গন্ধ শুনেই তো আমার মন কষা কষা হয়ে গেছে, আর ওর বাটারের গন্ধ শুনে বাটার বাটার হয়ে গেছে। আমার ডেকোরেশনটাই ভীষণ ভালো লেগেছে, কিন্তু খাবো কি দিয়ে? তো এই যে রুটিও চলে এসেছে। এখানে একটা রুটি হলো গিয়ে বাটার রুটি, আর বাকিগুলো নর্মাল রুটি। তো চলো শুরু করে নি না। আমি হেলথ কনসিয়াস ভাই, আমি তো বাটার রুটি খাই না। ও হেলথ কনসিয়াস, বাটার রুটি খায় না, আর তো আস্ত আস্ত বাটার দিয়ে দিই। সব কিছু বলতে হয় না, সব কিছু বলতে হয় না। কি বাটারের গন্ধ বাবা, সহ্য হচ্ছে না আমার। তিন চারটে ओह यार यार ये कितनी औसम है यार। So tasty, so yummy. টেস্টি টেস্টি। আমারটা হল না, তোমারটাও খুব স্বাদ। আমার মন মতো হয়েছে সত্যি। আমারটাও দেখতে। তো এখন আমরা খেয়ে নিই, আর এখান থেকে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। যদি দেখার আর কিছু থাকে আর কি তাহলে দেখাবো। কিছু বলার যদি থাকে, কিছু দেখাবার যদি থাকে, দেখতে দেবো। তো আমরা এখন বাড়িতে চলে এসেছি, আর আগে বলেছিলাম যে রাস্তাতে যদি কিছু থাকে দেখানোর তো তোমাদেরকে দেখাবো, কিন্তু আর কিছু পাইনি, অনেক রাত্র হয়ে গেছিল আর অনেক পরিশ্রম লেগেছে। আর এই দেখো কি হয়েছে, বাড়িতে এসে ঘোরা শেষ করে কেউ চুল আঁচড়ায় বাড়িতে এসে? হ্যাঁ, কেন? কেন মানে এই বাইকে বসে আমার চুলের অবস্থা শেষ হয়ে যায় সব চুলের অবস্থা শেষ হয়ে যায়, বাইকে তো বসে তুমি ভূতের মতোই যাও, মানে। কাপড় টাপড় বেঁধে। আরে আসতে সময় আমি কাপড়টা বাঁধিনি, সেটাই তো ভুল করেছি। আর বাতাসটা এত আরাম লাগছিল, আমি হেলমেটও পরিনি, আর তার জন্য এই চুলের এই প্রচন্ড বাজে অবস্থা হয়ে গেছে। অনেকটা তো এখন আমি ঠিক করেছি এসে আছড়াতে, কিন্তু এখন সত্যি অনেক জট লেগে আছে। আজকের ওয়েদারটা আর বাইরের যে বাতাসটা এত আরামদায়ক ছিল যে আমরা আমাদের দুজনের বাইকের মধ্যে আমরা বলছিলাম ঘুম 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 করছি। বাইকের মধ্যে না, বলি বলো, রেস্টুরেন্টে বসে আমি এসেছি ঘরে, আমার ভাই তনু ফোন করেছে আমাকে। ও তো এসে এইভাবে যে পড়েছে, তো তনু বলছে আমাকে ভাইকে একটু ফোনটা দে, আমি কথা বলি। আমি এই 2 মিনিট তনুর সাথে কথা বলেছি, ও তার মধ্যেই নাক ডাকছে। সিরিয়াসলি তো 1 ঘন্টা কথা বলাকে 2 মিনিট বলে না? না, আমি আমার ভাইয়ের সাথে 1-2 মিনিটই কথা বলেছি। বাই দ্য ওয়ে, আজকে আমাদের অনেক মজা হলো। অনেকদিন পর একটু লং ড্রাইভে গেলাম, হ্যাঁ। অনেক ঘুরলাম, মজা করলাম। তোমার কেমন লাগলো আজকে? আমার তো ভালো লেগেছে, আর তোমার? ফ্যান্টাস্টিক। সেই প্রথম দিনের ফিল আসছে? হ্যাঁ 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 হ্যাঁ, सच बोलो, यस, सच बोलो। ফিল এসেছে, ফিল এসেছে। जब देखा था तुमने मुझको, मैंने तुमको देखा था, आंखों से आंखों मिलाया था, कैसा लगा? बहुत ही अच्छा लगा, सुनहरा मौका था, वो मौसम था। सुनहरा मौसम था। यस, आज भी वही था। तो ठीक
ঠিক আছে, এখন আমার আরেকটা বাড়িতে নিমন্ত্রণ তোমার এখন আছে, নিমন্ত্রণ খেতে যাবে। যদিও আমি গিয়ে খাবো না, জাস্ট যাবো, চেহারাটা দেখাবো, চলে আসবো। কারণ অলরেডি আমি একদম খেয়ে ফুল হয়ে আছি, পেট প্রচন্ড পরিমাণে পেট পেটা হয়ে আছে। হ্যাঁ পেট পেটা হয়ে আছি। আর ও চলে যাবে বাড়িতে, ওর তো আমি জানি বাড়িতে গিয়ে ঘুম দেবে। তার জন্য এখন ব্লগটাকে শেষ করছি। টাটা, বাই বাই, দেখা হচ্ছে টাটা। নেক্সট ব্লগে।